সাকিব ভাই আমাকে খুব ভালোবাসে, রাগারাগি করে, গালাগালি করবে, কোনো প্রবলেম নাই। খালি একটা কথা বলবো, ও তো পাগল আছে, কখন কি করে ফেলায় ওরা আমার প্রচন্ড ভয় লাগে। তারপরে বলবে কিন্তু ও কিন্তু কাজের ছেলে আছে। এটাই আমি, ওটা হয় না। যেমন আমি শুরুর আগেই বলছি কিন্তু যে আমি ঈদ ছাড়া রিলিজ করে দেখাবো যে ঈদ ছাড়াও ছবি রিলিজ হতে পারে। আমি আজ পর্যন্ত একটা মিটিং দেখি নাই, আজকে সবগুলা মানুষ এক জায়গায় হয়ে বলছে আমাদের একটা 10 বছরের প্ল্যান করি, 10 বছরে চলচ্চিত্র এই স্টেপ হবে, এইভাবে ভেবে চলচ্চিত্রটাকে বড় করতে হবে। কেউ করে না। আর সিনিয়র লোকজন যারা ছিল ওরা, এখন যারা দেখছি, আমি আলমগীর স্যারের সাথে এই লাস্ট টিভিসি করতেও কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, বা আমি সিনিয়রদের কাছ থেকে যে ব্যাপারটা বুঝি, ওনারা না একটা সম্মান নিয়ে এখানে এসেছিল ওনাদের স্বর্ণালী যুগে। এখন আর ওনারা এই যে কাদা ছোড়াছুড়িতে এখানে ইনভলভ হতে চায় না। ওনারা ভাই, আমি এগুলো নিয়ে মন্তব্য করতে চাই না। এমনি আমার দুনিয়ার দোষ, যেখানেই যাবেন ঘুরে ফিরে অনন্য মামুন এটা করছে, অনন্য মামুন সঙ্গে। আমার কথাটা খুব সাবধান। আজকে আদনান ভাই আছে, রাইট? আদনান ভাই আছে, আমাদের খোরশেদ আলম খসরু ভাই আছে, আমাদের শাহ আলম ভাই, শামসুল আলম ভাই আছে, লিপু সাহেব আছে, আলমগীর সাহেব আছে, পারভেজ সাহেব আছে। এইরকম 20 জন লোকরে লিস্ট করে একটা জায়গায় বসায় দেন না। নির্বাচন দরকার নেই, এই কোটি টাকা। যখনই নির্বাচনটা বন্ধ তখনই কিন্তু একজন আরেকজনের নামে বদনাম বলাটা বন্ধ হবে। আজকে দেখেন শিল্পী সমিতি নির্বাচন মানে আমরা একদম কি হচ্ছে, আমরা হিংস্র হয়ে যাচ্ছি। যে যে সংগঠন করুক, কি বিশ্রী ভাষায় কথা বলতেছে, ও তো চোর আছে, ও বাটপার আছে, ওইটা বলতেছে, আরেকজন বলতেছে ও চোর আছে, ও বাটপার। ভাই এখানে চোর বাটপারের কি হইলো? শিল্পী সিনেমা করবে, ডিরেক্টর সিনেমা বানাবে, প্রডিউসার টাকা লগ্নি করবে, সবাই মিলে বসে চিন্তা করবো কিভাবে ছবিটাকে বড় করে প্রমোট করা যায়, রিলিজ করে। এই তো, এই জায়গায় আরেকজনের বদনাম করার কিছু নাই তো। যারা যার বদনাম করতেছে ওই শিল্পী কি কোনো প্রডিউসারকে টাকা দিয়ে বলছে সিনেমা বানান নাই তো? তাহলে বদনাম কেন? ওইটাই, যত সংগঠন হবে তত বেশি এইসবই হবে, আলোচনা হবে, সিনেমা হবে না। আমি আজ পর্যন্ত একটা মিটিং দেখি নাই, আজকে সবগুলা মানুষ এক জায়গায় হয়ে বলছে আমাদের একটা 10 বছরের প্ল্যান করি, 10 বছরে চলচ্চিত্র এই স্টেপ হবে, এইভাবে ভেবে চলচ্চিত্রটাকে বড় করতে হবে। কেউ করে না। আর সিনিয়র লোকজন যারা ছিল ওরা, এখন যারা দেখছি, আমি আলমগীর স্যারের সাথে এই লাস্ট টিভিসি করতেও কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, বা আমি সিনিয়রদের কাছ থেকে যে ব্যাপারটা বুঝি, ওনারা না একটা সম্মান নিয়ে এখানে এসেছিল ওনাদের স্বর্ণালী যুগে। এখন আর ওনারা এই যে কাদা ছোড়াছুড়িতে এখানে ইনভলভ হতে চায় না। ওনারা কিন্তু টেকনিক্যালি দেখবেন একটু পাশ কেটে থাকে। ওনারা কিন্তু আসতে, কারণ ওনারা চিন্তা করে যে এত, আজকে কাঞ্চন সাহেবের কথাই বলেন না, একটা সম্মান তো সে অর্জন করছিল, রাইট? আজকে এখানে ওনার সম্মানটা চলে গেল, একটা লোক কষ্ট নিয়ে চলে যাচ্ছে। তো এটার দিকে তো আরো 10 জন সিনিয়র লোক কেউ আসবে না। ভাই আমি তো আগেই বললাম, আমি নির্বাচনের পক্ষপাতিত্বই না, আমি সমিতি নিয়ে কোনো দলাদলির পক্ষপাতিত্ব না। সমিতির আরে টাকা দিবে, শিল্পী কাজ করবে, ডিরেক্টর ডিরেকশন দিবে, এখানে সমিতিতে কি করব? ভাই সমিতি সব জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় আছে। কিন্তু ধরেন আজকে ইন্ডিয়াতে ইম্পা মাদার সংগঠন আছে, ইম্পার ডিসিশন মানে সব সংগঠন একসাথে নিয়ে নিবে। আচ্ছা, পৃথিবীর কোনো দেশে আমার জানা নাই ডিরেক্টর মেম্বারশিপ নিতে 56,000 টাকা লাগে, কোনো দেশে নাই। আমি তো বললাম আমাদের ছবিটা রেডি, আমরা এখন যেহেতু 30টা দেশে রিলিজ করব, আমাদের জন্য নতুন এক্সপেরিয়েন্স, আমরা ওই ডেটগুলোকে একটু বুঝে সেন্সর হতে কোথায় কয়দিন লাগবে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে না সাকিব ভাই তো এখন যারা মানে অ্যাকচুয়ালি অনেক বেশি আলোচনা করছে, আমি বলবো তারা ইন্ডাস্ট্রির ইতিহাস জানে না। ইন্ডাস্ট্রিতে সাকিব খানের একই ঈদে 5টা মুভিও রিলিজ হয়েছে, 5টা মুভি ফুল ফ্রিজার ব্যবসা করছে। আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের ঈদে 2টো ছবি রিলিজ হলো, সুরঙ্গ এবং প্রিয়তমা, রাইট? 2টো ছবি কি ব্যবসায়িকভাবে কোনো ইফেক্ট পড়ছে? পড়েনি। এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ভালো ছবি যখনই হবে, তো আজকে কি হয়েছে, পরান ঈদে রিলিজ হয়েছে, হাওয়া আসছে, ওই গতিতে মানুষ না, ফিল্মটা একটা ফেস্টিভ্যালের মতো হয়, মানুষ অ্যাকচুয়ালি লাইফে এনজয়মেন্ট চায়, ওটা একটা ধারাবাহিকতা থাকা উচিত।
আমি তো মনে করি যে আমাদের দেশে 12 মাসে যদি 12টা গুড ফিল্ম রিলিজ হইতো, সাকিব ভাইয়ের 3টা ফিল্ম, আরো হিরোদের বড় বড় 3টা ফিল্ম, আরো কিছু ইম্পোর্টেড ছবি, তাহলে দেখতেন হলের ব্যবসাটা রমরমা হয়ে যেত। অ্যাকচুয়ালি অনেকদিন পর পর কন্টেন্ট যদি আসে ওটা হয় না। যেমন আমি শুরুর আগেই বলছি কিন্তু যে আমি ঈদ ছাড়া রিলিজ করে দেখাবো যে ঈদ ছাড়াও ছবি রিলিজ হতে পারে এবং ফেস্টিভ্যাল হইতে পারে, ওটাই আমার টার্গেট। সেটার জন্য মে মাস হতে পারে, সেটার জন্য এপ্রিল হইতে পারে, সেটার জন্য জুন হইতে পারে। আই ডোন্ট কেয়ার যে কখন তুফান আসলো, কখন এই আপনার রাজকুমার আসলো, এটা আমার দেখার মধ্যেই পড়ে না। আর তার চাইতেও বড় কথা, আমাদের রিলিজ প্ল্যানটা কিন্তু আর আমাদের কন্ট্রোলে নাই, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন হচ্ছে। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশনের আন্ডারেই যাবে। আমার শুধু বাংলাদেশ নিয়ে আমি ভাবতেছি, যারা আজকে সাজেশন দিচ্ছে তারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছে যে আচ্ছা বাংলাদেশে এই ছবির পরে এই ছবিতে না রে ভাই, আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু এটা তো আমার ওয়ার্ল্ড ওয়াইড যখন হিন্দি মার্কেটে রিলিজ করব, আমি তো অবশ্যই একটা পুষ্পার সাথে ক্লাসে যাব না, রাইট? অবশ্যই একটা সিঙ্গামের সাথে ক্লাসে যাব না। আমাকে ওই মার্কেটটাও চিন্তা করতে হচ্ছে যে ওই মার্কেটে অন্তত অন্তত আমি 4টা উইক ফ্রি পাই। তো সেখানে আমার একটা অপশনাল পোস্টার লঞ্চিং ও পোস্টার শেয়ার করছে, কত সুন্দর করে লিখছে। এটা আপনার মনে হয় মিসকমিউনিকেশন হচ্ছে কোথাও। ফার্স্ট লুক যে রিলিজ করলাম 1 মাস হচ্ছে, তখনই তো একটা জিনিস ছেড়েছি অফিসিয়ালি। দেখেন রেগুলার আমি অ্যাজ এ ডিরেক্টর স্ট্যাটাস দিচ্ছি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যুস, রাইট? কিন্তু অফিসিয়ালি কি আমরা একটা ছবির অ্যানাউন্সমেন্ট করেছি, সেটা সে শেয়ার করেছে। মাঝখানে একটা ছবি আমরা ভাইরাল করেছি, রোমান্টিক, সাকিব ভাই এবং ওর, সেটা সে শেয়ার করেছে, সাকিব ভাইও শেয়ার করেছে। লাস্ট আমরা ফার্স্ট লুক ছেড়েছি, ফার্স্ট লুকও শেয়ার করছে, সবই আছে। আবারও বলি, এটা আমরা সাধারণত বাংলাদেশে যেরকম একটা ফর্মুলার ছবি বানাই, একটা অ্যাকশন, একটা ড্রামা, 3টা গান, নায়ক নায়িকার সাথে প্রেম, বাধা, অসুস্থ হয়ে নায়িকা মারা গেল, নায়ক গিয়ে কান্নাকাটি করলো, বা নায়িকার বাবা বিয়ে দিতে চায় না, হিরোকে ফাইট করে নিয়ে আসলো, বা নায়িকাকে ভিলেন আটকায় রাখছে হিরোনে, এই প্যাটার্নের কোনো গল্পই না। যেটা সবাই চিন্তা করতেছে, আমার খুব মাঝে মধ্যে অনেক স্ট্যাটাস দেখি এটা তো অমুক ছবির কপি। আপনার প্রোগ্রামে বলি, যদি কেউ প্রমাণ করতে পারে দরদের একটা লাইন কোথাও থেকে কপি করা আছে, একটা লাইন, পুরো গল্পের কথা ছেড়ে দেন, তাহলে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেবো। 1 কোটি টাকা, একটা লাইন। আমি কিন্তু গল্পের কথাও বলিনি, একটা লাইন, একটা লাইন মিলাই দিবে যে এটা তো অমুক এরকম ছিল, একটা লাইন, বলি। আমার ছবিতেও সাকিব ভাইকে যখন বললাম আমরা মিশা ভাইকে নিতে চাই, একবারও কোনো কথা বলেনি। আর সবচেয়ে বড় কথা, সাকিব ভাইয়ের মধ্যে ইদানিং একটা ভালো জিনিস আমি লক্ষ্য করতেছি। সাকিব ভাইয়ের সাথে আমার পরিচয় তো অনেক দিনের, এটা তো আপনি জানেন। আমি ডিরেক্টর এখন হয়েছি, কিন্তু তার সাথে অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার আমি 33 স্ক্রিপ্টে কাজ করছি রাইটার হিসেবে। এবং তার যে প্রথম ছবি ক্যালকাটাতে, হ্যাঁ, নবাব, ওটাও কিন্তু আমার সাথে এগ্রিমেন্ট ছিল, কারণ এসকে মুভিজ তখন আজিজ ভাইয়ের সাথে আমাদের সাকিব ভাইয়ের একটা বাদাবাদি ছিল। আজিজ ভাই সাকিব ভাইকে নিবে না। আমি কিন্তু অশোক ধানুকাকে আমি ফাদার বলে ডাকি, এটা তো জানেন। তো অশোক ধানুকাকে কিন্তু আমি নিয়ে সাকিব ভাইয়ের সাথে সেই 2 দিনের মেকআপ রুমে বসে আমরাই ডিল করে, কিন্তু ওই কিন্তু সাকিব ভাইয়ের। এই জন্যই বললাম যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক কিছু মনে রাখে না, আমাদের সবাই দোষ দেয়। আজকে ওই সাকিব খান কিন্তু ক্যালকাটায় এসেছিলেনই ওই মাধ্যমে, এবং তার কানেক্টিভিটির মাধ্যমটা অনন্য মামুন ছিল। সাকিব ভাই আমাকে খুব ভালোবাসে, রাগারাগি করে, গালাগালি করবে, কোনো প্রবলেম নাই। খালি একটা কথা বলবো, ও তো পাগল আছে, কখন কি করে ফেলায় ওরা আমার প্রচন্ড ভয় লাগে। তারপরে বলবে, কিন্তু ও কিন্তু কাজের ছেলে আছে। এটাই আমি অনেক জার্নালিস্টের আমি ফোন পাই, এটা কোশ্চেন করলেন না, যেহেতু প্রশ্ন উঠালেন, আমি বলি অনেক জার্নালিস্ট বলে হ্যাঁ সাকিব ভাই তো সিঙ্গারের ব্যাপারে রেফার করেই করেন। নেভার। অন্তত আমার 2টো ছবি করা হলো ডিরেক্টর হিসেবে, এবং ভাইজানের যে ভাইজান যখন লন্ডনে শুট করলো, ওই ছবির পুরো পোস্ট প্রোডাকশনের সাথে আমি জড়িত ছিলাম, ভাইজান এবং চালবাজ। আচ্ছা, ওটা তো জানেন আপনি, আমার প্রোডাকশন থেকে রিলিজ হয়েছে ঢাকায়। তো তখনও আমি দেখছি সাকিব ভাইয়ের কোনো ব্যাপারে নাই, এগুলো মানুষ বলে আর কি। একটা জিনিস শুধু বলি, মানে এটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে আমি কিন্তু গত 1 বছরের সবচাইতে বড় বড় ছবিগুলো আমার হাউস থেকে ডিস্ট্রিবিউশন করা, সুরঙ্গ ডিস্ট্রিবিউশন করা ছিল, হিন্দি ছবির কথা বললাম। যে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আমি একটা জিনিস ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে যে কোনো ছবির জন্য কোনো ছবি এফেক্টেড হয় না, বরংস একটা ছবি যখন ভালো যায়, জাস্ট আমি একটা উদাহরণ দিই, ছোট করছি না, পহেলিকার কথা বলি। পহেলিকা যদি ঈদ ছাড়া অন্য সময় রিলিজ হইতো, ওর রেজাল্ট অনেক বেশি খারাপ হইতো। বিকজ অফ 2টো ছবি ভালো গেছে, সুরঙ্গ এবং প্রিয়তমা।
মানুষ কি হয়, একটা মানুষ সিনেপ্লেক্সে যাইতে 500 টাকা, আর আপ অ্যান্ড ডাউন সিএনজি কিন্তু এখন রেট হয়ে গেছে। আপনি আপনার বাসের থেকে সামনে চায়ের দোকানে যান, 200 টাকা চায় বসে থাকবে, বাটার রেটের মতো হয়ে গেছে। তো একটা মানুষ ফোন করলেই 500 টাকা লাগে। তো 500 টাকা যখন একটা মানুষ স্টার সিনেপ্লেক্সে বা রাইফেল স্কোয়ারে বা এরকম সিনেপ্লেক্স গুলোতে যায়, ফ্যামিলি নিয়ে গেছে, সে কিন্তু আর ব্যাক করে না। ধরেন সুরঙ্গ, ধরেন প্রিয় তোমার টিকিট ছিল না, তখন কিন্তু সে অবশ্যই আর একটা বাংলা ছবি দেখে ফেলছে। তো এটার ব্যাড এবং গুড ইফেক্ট আছে। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে এটা মজা আছে, কন্টেন্টের জোরে তখন বের হয়ে যায়। ছবি হচ্ছে চা খাওয়ার মতো। আপনি একটা চা খেতে ভালো লাগছে, নেক্সট ডে কিন্তু চা খাইতে যাবেন। তা আপনি দেখতে গেলেন রাজকুমার, ভালো লাগলো, পাশে আসার সময় কিন্তু পোস্টার দেখে আসলেন, আচ্ছা ওমর চলতেছে, আচ্ছা দেয়ালের দেশ আছে, আচ্ছা এই কাজল রেখা আছে, আচ্ছা ঠিক আছে, ওই আপনার ওয়াইফই বলবে যে দেখো এটা একটু দেখতে হবে, চলো আসো। এটা একটা গুড কালচার আমি মনে করি।